গতদিনে মানে সোজা রথে চন্দননগরের রথযাত্রা উৎসব আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে দর্শন করাবো দীঘার জগন্নাথ মন্দির তথা দীঘার জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। আজ উল্টো রথ। সোজা রথ থেকে ঠিক ৮ দিনের মাথায় এই উল্টো রথযাত্রার দিনকেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেব মাসির বাড়ি থেকে নিজ বাসভবনে পুনরায় গমন করেন। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আলাদাই মাহাত্ম্য। সারা বছর ধরে লক্ষ লক্ষ দর্শনার্থী তথা ভক্তদের ঢল হয় বা ভিড় হয় পুরীর জগন্নাথ মন্দিরে। কিন্তু দীঘাতে এই জগন্নাথ মন্দির তথা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে ওঠায় এখানেও কিন্তু কম দর্শনার্থীদের ভিড় হয় না সারা বছর ধরে। এই মন্দির উদ্বোধন হওয়া একটা বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু আয়োজন খুব ভালো ছিল, তাই জন্য ভিড়টা বেশি হচ্ছিল। রয়েছি এখন দীঘা জগন্নাথ মন্দির। একদম গেটের একদম বাইরে জুতো খোলার সিস্টেম, তারপরে হচ্ছে ব্যাগ চেকিং করে লেডিস একটা আলাদা লাইন এবং জেন্টস একটা আলাদা লাইন করে সম্পূর্ণ ভেতরে এভাবে প্রবেশ করানো হলো। আর বলে রাখি, ফোন বা ক্যামেরা কিন্তু এই নাট মন্দিরের আউটসাইড অবধি অ্যালাউড, নাট মন্দিরের ভেতরে কিন্তু একেবারে অ্যালাউড নেই। কাজেই যত খুশি ফটো ভিডিওস সবটাই বাইরে থেকে এখান থেকে আপনাদের কিন্তু করতে হবে বা তুলতে হবে। কোথায় গেল এরা? ওর সূত্র নিয়ে ওর বাচ্চা বাড়িতে নেই। বিশাল এলাকা নিয়ে বিস্তৃত এই দীঘা জগন্নাথ মন্দির, একে একে ধাপে ধাপে এক একটা নাট মন্দির আমরা অলরেডি ক্রস করে চলে এসেছি। ওই যে মেন গেট, ওই মেন গেট থেকে সোজা ওই রাস্তা ধরে একটা মন্দির, ওখানে একটা জগন্নাথ ঠাকুরের মূর্তি রয়েছে ফটোর মতো, আর এখানে নারায়ণ স্বয়ংমান রয়েছে পঞ্চনাগের সামনে, স্বয়ংরত আর কি। আর এই মন্দিরটা ক্রস করে এই হচ্ছে মেন নাট মন্দির। এখানেই কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ রয়েছে। এবার আস্তে আস্তে এখানেই আমরা যাব। সাথে এই অর্ধচন্দ্রাকারী
চাঁদের সুন্দর ঝলক মন্দিরের ওপর অপূর্ব লাগছে কিন্তু। হাজার হাজার লাখও হতে পারে ভক্তদের ভিড় রয়েছে। সন্ধেবেলাটা সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে এই গরমের সন্ধেতে। সকালবেলা জানি না কতটা দেখাতে পারবো, এতটাই সকালের দিকটাতে গরম পড়ছে, তাই সন্ধ্যের ভিউটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ওই হচ্ছে রাস্তাটা চলে যাচ্ছে। মেন মন্দিরের ভেতরে কিন্তু সিসি ক্যামেরা লাগানো রয়েছে। সো ভেতরে ইউজ অফ মোবাইল প্রহিবিটেড, মোবাইল ফোন একেবারে প্রহিবিটেড, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে ফোন একেবারেই কিন্তু অ্যালাউড নয়। নাট মন্দিরের ভেতর অধিষ্ঠিত জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ আপনাদের সাথে ফটোর মাধ্যমে শেয়ার করে দিলাম, যেহেতু এর নাট মন্দিরের ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড। বিশাল এলাকা নিয়ে বিস্তৃত এই সাংস্কৃতিক কেন্দ্র কিংবা মন্দির যেটাই বলুন না কেন, গিয়ে কিন্তু বেশ মনটা আপনাদের শান্ত হয়ে যাবে, বেশ ভালো লাগবে। সারা সন্ধ্যেটা যদি আপনারা এখানে একটু সময় কাটান বা জগন্নাথ দেবের দর্শন করেন, মনটা কিন্তু বেশ ভালো হয়ে উঠবে। সেক্ষেত্রে বলে রাখি, বয়স্কদের জন্য যারা এতটা রাস্তা হাঁটতে পারবেন না তাদের জন্য কিন্তু স্পেশাল যে হুইল চেয়ারগুলো হয় সেই হুইল চেয়ারের ব্যবস্থাও রয়েছে। সেই হুইল চেয়ারে করেও কিন্তু আপনারা এখানে ঘুরতে পারেন গোটা এরিয়াটা। আমাদের দীঘা ভ্রমণ মানে এতদিন পর্যন্ত জানতাম শুধুমাত্রই সমুদ্র, কিন্তু তার সাথে এখন যুক্ত হয়েছে এই দীঘার সাংস্কৃতিক কেন্দ্র। এই গোটা ভিডিওতে যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। একটা সারা সন্ধে যদি এখানে কাটান আর এই সাংস্কৃতিক কেন্দ্র ঘুরে যদি যান একটু সমুদ্রের ধারে, ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। সেক্ষেত্রে বলে রাখি, এখান থেকে কিন্তু ওল্ড দীঘার বিচ খুবই কাছে। দীঘার ব্যারিস্টার কলোনি বিচ কিংবা ওল্ড দীঘা বিচ, সন্ধ্যেটা ওখানে সময় কাটানোর জন্য কিন্তু একদম পারফেক্ট। কথায় আছে, রথের সময় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা দেখা নাকি ভাগ্যের ব্যাপার, কিন্তু তার সাথে সাথে মনের ইচ্ছা আছে কোনো সময় দীঘাতে গিয়েও রথযাত্রার স্বয়ং দর্শন আপনাদের সাথে করানোর। এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পর্দায় চোখ রাখবেন। ফিরে আসবো খুব শিগগিরই দারুণ একটা এক্সপ্লোরিং ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।